আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব দ্য ইউজ অফ ওয়াজ অ্যান্ড ওয়্যার, অর্থাৎ ওয়াজ এবং ওয়্যার এর ব্যবহার। ওয়াজ এবং ওয়্যার হলো পাস্ট টেন্সের বিভার্ব, অর্থাৎ লাস্ট ভিডিওতে আমরা অ্যামিজার শিখেছিলাম। সেই অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। ওকে, তাহলে দেখো এই ওয়াজ ওয়্যারটাও অ্যামিজারের মতোই অক্সিলারি ভার্ব এবং হেল্পিং ভার্বের মতো কাজ করে। ঠিক আছে, এবারে দেখো আমাদেরকে শিখতে হবে যে ওয়াজ কোথায় বসে এবং ওয়্যার কোথায় বসে। চলো তাহলে এবার আমরা শিখে নিই। দেখো, ওয়াজ ব্যবহার হয় যখন সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হয় সাবজেক্টটি। বোঝা গেছে? মানে যাকে নিয়ে আমি বলছি কথাটা, সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে থাকে, সেটা নাউন বা প্রোনাউন যে কোনো কিছু হতে পারে, তো সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো ওয়্যার কোথায় ব্যবহার করব। ওয়্যার ব্যবহার হয় যখন প্লুরাল নাউন বা প্রোনাউন হয় আমাদের সাবজেক্ট। ঠিক আছে, যে সাবজেক্টটা আমরা লিখব সেটা যদি প্রোনাউন হয় বা নাউন হয়, কিন্তু সেটা যদি প্লুরাল নাম্বারে থাকে, তখন আমরা কি করব, সেজন্য ওয়্যার ব্যবহার করব। বোঝা গেছে? দেখো এক্সাম্পল নেব, এক্সাম্পল নিলেই আরও বেশি ক্লিয়ার হবে বিষয়টা। দেখো, দ্য বয় ওয়াজ গুড, অর্থাৎ ছেলেটি ভালো ছিল। দ্য বয় ওয়াজ গুড। তাহলে দেখো এখানে দ্য বয় হচ্ছে আমাদের সাবজেক্ট। লক্ষ্য করো, এই যে বয় আছে, বয় হচ্ছে সিঙ্গুলার নাউন, তাই না? তাহলে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম কি, ওয়াজ ব্যবহার করলাম। ঠিক আছে, এর পরের যে এক্সাম্পলটা আছে সেখানে লক্ষ্য করো ভালো করে। দ্য বয়েজ ওয়্যার গুড, অর্থাৎ ছেলেগুলি ভালো ছিল। এখানে দেখো আমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট পরিবর্তন হয়েছে। এবার পরিবর্তন হওয়ার ফলেই কি হয়েছে না, ওয়াজটার জায়গায় আমাদের ওয়্যার হয়ে গেছে। ঠিক আছে, যেটা ওয়াজ ছিল সেটা হয় কি হয়ে গেছে, ওয়্যার হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে যে আমাদের সাবজেক্ট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের যে ভার্ব আছে, বি ভার্ব আছে, ওয়াজটা সেটা কি হয়ে গেল, ওয়্যার হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো প্রোনাউনের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম একটু মানতে হয়। যেমন দেখো, আমি একদিকে ওয়াজ করেছি, একদিকে ওয়্যার করেছি সুবিধার্থের জন্য। ঠিক আছে, যাতে তোমরা কুইকলি জিনিসটাকে রিভিশন করতে পারো। ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই তোমরা লিখে রাখতে পারো বা মনে রাখতে পারো, যেটা সুবিধা হয়। দেখো, আই যদি থাকে সাবজেক্ট তখন আমরা করব ওয়াজ। হি যদি থাকে সাবজেক্ট তখন করব আমরা ওয়াজ। সি এর জন্য ওয়াজ এবং ইটের জন্য ওয়াজ, অর্থাৎ এই চারটা প্রোনাউনের জন্য আমরা ওয়াজ ব্যবহার করব। ঠিক আছে, তারপর দেখো আমরা ওয়্যারের ব্যবহার শিখব প্রোনাউনের ক্ষেত্রে। উই, ইউ এবং দে, এই তিনটা প্রোনাউনের জন্য আমরা ওয়্যার ব্যবহার করি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করে দেবে, আর কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাবে। আর তোমাদের কি টপিক জানার ইচ্ছা আছে সেই টপিকটা অবশ্যই লিখবে। ওকে, আচ্ছা একটা বিষয় আপনাকে একটু জানতে হবে, একটু অ্যাডভান্সে আমরা যদি দেখি যে কখনো কখনো এমনও আছে যে আমাদের যে সাবজেক্টটা আছে সেটা সিঙ্গুলার, কিন্তু তার জন্য আমরা ওয়্যার ব্যবহার করব। কিভাবে দেখো তাহলে, যখন কাল্পনিক পরিস্থিতি, ইচ্ছা বা বাস্তবের বিপরীত পরিস্থিতিতে আমরা কোনো কিছু লিখছি। দেখো এক্সাম্পল যখন আমরা দেব তখন আমরা বুঝে যাব ব্যাপারটা কী জিনিস। তো সেই ক্ষেত্রেও ধরো যদি আমাদের সাবজেক্ট থাকে আই, হি, সি, ইট, এগুলো তো সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু এদের ক্ষেত্রেও আমরা ওয়্যার ব্যবহার করব। এক্সাম্পলটা লক্ষ্য করো, ইফ আই ওয়্যার ইউ, দেখো এখানে ওয়্যার ইউজ হয়েছে। পুরো সেন্টেন্সটা পড়ছি, আই উড হেল্প দ্য ম্যান, মানেটা বোঝো, যদি আমি তুমি হতাম আমি লোকটিকে সাহায্য করতাম। ঠিক আছে, মানে দেখো আমি তো আর তুমি হতে পারবো না, এটা একটা কাল্পনিক কথা। ঠিক আছে, এটা বাস্তবে কখনো হবে না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আয়ের জন্য ওয়াজ না হয়ে আয়ের জন্য কি হচ্ছে, ওয়্যার হচ্ছে। ঠিক আছে, তো সেই কারণেই আপনাকে মনে রাখতে হবে যে এই সব ক্ষেত্রে আমাদের কি হয়, সাবজেক্টটা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমাদের কি হচ্ছে,
আমরা ওয়্যার ইউজ করছি। ঠিক আছে? তাহলে এইরকম ধরনের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে আমার সঙ্গে থেকো। আর সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।